রাউটার সেটআপ যেভাবে করবেন, প্রথমে আমি আপনার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্রোমে যাবেন, ক্রোমে এখানে সার্চ বারে লিখবেন আপনার রাউটার যে কোম্পানির, ওই কোম্পানির নাম লিখবেন। যেমন আমারটা হচ্ছে টেন্ডা, আমি লিখতেছি টেন্ডা রাউটার লগইন। এখানে যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাউটারের ডিফল্ট একটা থাকে, ওয়েবসাইট থাকে, ওখানে আপনাকে সরাসরি নিয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে এই যে আপনাকে এই পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনি এই যে অ্যাডমিন প্যানেল যেটা আছে, এখানে আপনি ক্লিক করলে আপনি এই যে আমার এটাতে লগ ইন পাসওয়ার্ড দেওয়া আছে। আপনাদের এরকম লগ ইন পাসওয়ার্ড যদি নতুন সেট আপ করে থাকেন তাহলে লগ ইন পাসওয়ার্ড লাগবে না, জাস্ট সরাসরি পেজে চলে যাবে। ওখান থেকে আপনারা রাউটার সেট আপ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। সেকেন্ডলি হচ্ছে যেমন আমার রাউটারটা আমি আগেও বলেছি, সেকেন্ডলি আমার রাউটারটা হচ্ছে টেন্ডার। তো আমি টেন্ডার অ্যাপটা ইনস্টল করে নিব। টেন্ডা ওয়াইফাই রাউটার সেট আপ, এখান থেকে এই যে টেন্ডা ওয়াইফাই, এটা আমি ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনাদের যাদের নাই তারা করে নেবেন এবং ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট থাকতে হবে আপনাকে। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমার এখানে ইন্টারফেসটা হচ্ছে এরকম। এই যে এখানে আমার সব কিছু চলে এসেছে। যেমন এখানে আমি যদি চাই আমার ইন্টারনেটের ইনফো দেখতে পারবো, তারপরে ওয়াইফাই নেম পাসওয়ার্ড দেখতে পারবো, এখান থেকে এডিট করতে পারবো। এডিট করে এই যে সেভ বাটনে সেভ দিলে সেভ হয়ে যাবে। তারপর আপনার রিবুট করতে পারবো, ইন্টারনেট সেটিং চেঞ্জ করতে পারবো, লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই কাউকে আমার ওয়াইফাই রাউটারে ব্ল্যাকলিস্ট করে রাখবো, যে মনে করেন আপনার ওয়াইফাই রাউটারে কোনো পাসওয়ার্ড আপনি দেন নাই, আপনার ফ্যামিলিগত কারণে বা ফ্যামিলি সবাই চালাবে এরকম কোনো রেখেছেন আপনি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ফ্রি ওয়াইফাইতে অটোমেটিক কানেক্ট হয়ে যায়, কানেক্ট হয়ে আপনার ওয়াইফাই চালাচ্ছে। তো তার কারণে আপনার কোনো লস হচ্ছে না, কিন্তু অনেক সময় নেটওয়ার্কটা স্লো হয়ে যায়। তা আপনি চাইলে অবাঞ্ছিত যারা আপনার পরিচিত না বা বাইরে থেকে চালাচ্ছে, যাদেরকে আপনি চিনেন না, তাদেরকে চাইলে আপনি ব্ল্যাকলিস্ট করে রাখতে পারবেন। তো এইখান থেকে আপনি ব্ল্যাকলিস্টে যেতে পারেন। এই যে ব্ল্যাকলিস্টে গিয়ে এখানে যদি আপনার ওইরকম কেউ থাকে এটা ব্লক করে দিতে পারেন। যেমন আপনারা এখানে এই যে ডিভাইসেসের মাধ্যমে এখানে আপনি দেখতে পারবেন কোনগুলো আপনার কানেক্টেড আছে। যেমন আমার এখানে আছে উপরের যে দুইটা, ওই দুইটা আমার কানেক্টেড আছে, বাকি সবগুলো অফলাইন। ঠিক আছে, এখান থেকে আমি যদি মনে করেন এই যে ইউনিক কসমেটিক্স দিলাম, এটা যদি আমি যাই ব্ল্যাকলিস্ট করে রাখতে পারবো। যেমন যে ব্ল্যাকলিস্টে দিলাম অ্যাড টু ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। এখন আমি এটা আবার টুলসে যেয়ে ব্ল্যাকলিস্টে যেয়ে এখান থেকে আবার ব্ল্যাকলিস্ট থেকে রিমুভ করে দিতে পারবো, তখন আবার এই ডিভাইসটা অ্যাক্সেস করতে পারবে। ডিলিট, এখন এটা আমার আবার অ্যাক্সেস করতে পারবে ওয়াইফাই। তারপরে এখানে আপনার ওয়াইফাই রাউটারের মাধ্যমে রাউটার থেকে যে ফ্রিকোয়েন্সিটা উৎপন্ন হবে বা যে ফ্রিকোয়েন্সি আপনি চাচ্ছেন, যদি বড় রেঞ্জে হয়, যেমন আপনার 2টা 3টে রুম 5টা রুম বা ঘর 2টা আছে, এই ঘর থেকে ওই ঘরে চালাবেন বা ঘর থেকে দোকানে চালাবেন বা বিল্ডিংয়ে আছেন পুরো ফ্লোর কভার করবে, ওইরকম কোনো যদি সমস্যা হয় তখন আপনি ওয়াইফাই রেঞ্জটা বাড়িয়ে দিতে পারবেন।
যেমন এই যে এখানে অ্যাক্সেলারেট ওয়াইফাই, এটাতে যাবেন। যাওয়ার পর এখানে যদি কোনো বাধা থাকে আপনাকে দেখিয়ে দিবে। তো আমার এখানে কোনো বাধা নেই। আমার এটা কিছুদিন আগেও আমি মানে চেঞ্জ করেছি, তো এইটা কোনো সমস্যা হবে না। তারপর এখানে অপটিমাইজ দেখাচ্ছে, অপটিমাইজ আমি দিয়ে দিলাম, অপটিমাইজ হয়ে যাচ্ছে। সিগন্যাল কোয়ালিটি আর একটু ইমপ্রুভ হবে। ওকে, তারপরে এই যে ওয়াইফাই যে পাওয়ারটা আমি বলেছিলাম, পাওয়ারটা আপনাকে এই টুলস থেকে ট্রান্সমিট পাওয়ারে যেতে হবে। এখানে আপনি চাইলে লো দিতে পারেন, আপনি চাইলে মিডিয়াম দিতে পারেন, আপনি চাইলে হাই রেঞ্জ দিতে পারেন। তো আমি হাই রেঞ্জেই রাখতেছি আমারটা, আপনারা আপনাদের সুবিধা মতো রেখে দিবেন। সেভ দিবেন, সেভ দিলে সেভ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ওয়াইফাই রাউটারের বেসিক জিনিসগুলো। আপনার যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই তথ্যগুলো আপনাদের কোনো সাহায্য করতে পারে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলটা যেহেতু নতুন, তো সাবস্ক্রাইবটা চেয়ে নিচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।